সামনেই পুজো আসছে, আর পুজো মানেই কলকাতা। কলকাতা রেস্টুরেন্টের সেই এগরোল, কোনো কথাই হবে না। তো এই এগরোল বাড়িতেই কত সহজে রেস্টুরেন্ট স্টাইলের বানানো যায় তার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, তাহলে ভিডিওটি দেখতে থাকুন। রেস্টুরেন্ট স্টাইলের এগরোল বানানোর জন্য আমরা সবার প্রথমে মেজারিং কাপের 1 কাপ ময়দা নিয়ে নেব, আর এর মধ্যে হাফ চা চামচ নুন ও হাফ চা চামচ গুঁড়ো চিনি দিয়ে দেব। আর এর মধ্যে 1 চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল দিয়ে দিতে হবে। আপনারা এখানে তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন, কিন্তু তেল অথবা ঘি দিতেই হবে, নইলে পরোটাগুলো ক্রিস্পি হবে না, রুটির মতো নেতিয়ে পড়বে। এখন সব উপকরণই ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ডো বানিয়ে নিতে হবে। ডোটা খুব নরম বা খুবই শক্ত করে মাখলে হবে না, মাঝারি করেই মাখতে হবে। আপনারা যদি চান এই ডোটা শুধু আটারও বানাতে পারেন, অথবা 50% আটা ও 50% ময়দারও বানাতে পারেন, কিন্তু ওই রকম ফিল যদি চান, ওই দুর্গাপুজোর প্যান্ডেলের বাইরে রোল নিলাম দিয়ে এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল, এইরকম ফিল চাইলে ময়দাই নিতে হবে। এরপর ময়দাটাকে ভালো করে হাত দিয়ে এরকমভাবে ডোলে ডোলে মেখে নিতে হবে। ময়দা মাখার ওপর নির্ভর করে এগরোলের পরোটাগুলো কেমন হবে। যদি ভালো করে না মাখা হয় তাহলে পরোটাগুলোও ভালো হবে না। এখন এই ময়দাটার উপরে 1 চা চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল ভালো করে লাগিয়ে নিতে হবে, আর 10 মিনিট এটাকে রেস্টে রেখে দিতে হবে। আর ততক্ষণে আমরা একটা স্পেশাল সস তৈরি করে নেব। তার জন্য 2 চা চামচ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ গ্রিন চিলি সস ও হাফ চা চামচ পরিমাণ চাট মশলা ও হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো ও হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। কলকাতা রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই ধরনের সস দিয়ে থাকে, অর্থাৎ একটা স্পেশাল সস তৈরি হয়ে থাকে। সসটাও তৈরি হয়ে গেছে। এখন এগরোলের স্যালাডটা বানিয়ে নেব, তাই খুবই সরু করে কাটা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার খুবই সরু করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা কুচি, খুবই সামান্য লবণ ও 1 চা চামচ লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অনেকেই পেঁয়াজের সাথে বাঁধাকপি দেয়, বিশেষ করে চাইনিজ রেস্টুরেন্টগুলোয়, কিন্তু কলকাতার কোনো রেস্টুরেন্টেই বাঁধাকপি দেওয়া হয় না। এরপর দিয়ে দিতে হবে সরু করে কেটে নেওয়া গাজর ও শসা। এখন এর মধ্যে 1 চা চামচ ভিনিগার দিয়ে দিতে হবে। ভিনিগার দিলে কিন্তু স্যালাডের মধ্যে পেঁয়াজের যে অতিরিক্ত ঝাঁঝ থাকে সেটা কেটে যায়। রেস্টুরেন্টের স্যালাডেও দেখবেন ঝাঁঝ খুবই কম থাকে, সেটা কিন্তু ভিনিগার দেওয়ার জন্যই। স্যালাডটাও তৈরি হয়ে গেছে। ডোটা থেকে একটা করে লেচি কেটে নেব। লেচি কেটে নিয়ে আমরা লাচ্ছা পরোটা বানিয়ে নেব। তার জন্য অল্প ময়দা দিয়ে রুটি বেলে নিতে হবে। আর এই লাচ্ছা পরোটা দিয়েই কিন্তু রেস্টুরেন্টগুলোতেও এগরোল বানানো হয়। রুটিটা হয়ে গেছে। এবার এর উপরে ভালো করে রিফাইন্ড অয়েল মাখিয়ে নিতে হবে। আপনারা এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তেলটা একটু বেশি করে দিতে হবে, তাহলে পরোটার সমস্ত লেয়ারগুলো খুবই ভালো বোঝা যাবে। তেলের ওপরে শুকনো ময়দা লাগিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। দেখুন, দুনিয়ার যে রোলই আছে, যদি আপনি তার ইতিহাস জানতে চান, দেখবেন দুটি বেসিক জিনিস। একটা হলো, আগে এত রোল টোল খাওয়ার প্রচলন ছিল না, মানুষের হাতে বসে খাওয়ার সময় ছিল। আর যখন মানুষ চলতে লাগলো তখন তার মধ্যে তাড়াহুড়ো ভাব চলে আসলো। আসলে কিছু এমন জিনিস চাইতে লাগলো যেটা হাঁটতে হাঁটতেই খাওয়া যায়। আরেকটা হলো, অনেকেই আছে যারা হাতটাকে নোংরা না করেই কোনো কিছু খাওয়া যায়। এটাই হলো বেসিক জিনিস।
এবার রুটিটাকে কেটে নিয়ে এরকমভাবে হাত দিয়ে দুই পাশ চেপে নিতে হবে। দেখুন, এরকমভাবে লাচ্ছা পরোটা করলে লাচ্ছা পরোটাগুলো একদম রেস্টুরেন্ট স্টাইলের হয়। এখন একটা আঙুল রেখে গোল করে রুটির মতো করে নিচ্ছি। এবার এই দিকটা মুড়ে নিতে হবে ভালো করে, আর অল্প রিফাইন্ড অয়েল দিয়ে পরোটাটাকে বেলে নিতে হবে। পরোটাটা খুব পাতলা বা খুবই মোটা করে বেললে হবে না, এটাকে কিন্তু এরকমভাবে বেলতে হবে। পরোটাটা বেলা হয়ে গেছে, এবার পরোটাটা ভেজে নিতে হবে। অল্প অল্প রিফাইন্ড তেল দিয়ে পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটাটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন একটা প্লেটে তুলে রেখে দিচ্ছি। এরকমভাবে সমস্ত পরোটাগুলোই বানিয়ে নিতে হবে। পরোটাগুলো বানানো হয়ে গেছে, এখন ডিমটা ফাটিয়ে নেব, আর এর মধ্যে সামান্য লবণ ও সামান্য চিলি সস দিয়ে দেব। আমি এখানে একটা ডিম দিয়ে এগ রোল বানাবো, আপনারা চাইলে দুটোও নিতে পারেন। এবার ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে, এবার কড়াইতে সামান্য তেল দিয়ে ফেটিয়ে নেওয়া ডিমের মিশ্রণটা দিয়ে দেব। আর এর ওপরে পরোটাটাও দিয়ে দেব, আর হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। এগ রোলটা এখন তৈরি হয়ে গেছে, প্লেটে তুলে নিয়েছি। এর উপরে সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার তৈরি করে নেওয়া স্যালাডটাও দিয়ে দিতে হবে। স্যালাডটা এক পাশ থেকে দিতে হবে যাতে এগ রোলটা সহজেই মোড়ানো যায়। স্যালাড দেওয়া হয়ে গেছে, এখন স্পেশাল সসটা দিয়ে দেব। সসটাও দেওয়া হয়ে গেছে, এখন রোল করে নিতে হবে। রোলটাও করা হয়ে গেছে, এখন একটা পেপার দিয়ে মুড়ে নিতে হবে। আপনারা এখানে রোল করে একটা কাঠি দিয়ে মুড়ে নিলেও এটা কাঠি রোল হয়ে যাবে। আমি এখানে পেপার দিয়ে মুড়ে নিচ্ছি। দেখুন, তৈরি হয়ে গেছে কলকাতা রেস্টুরেন্ট স্টাইলের এগ রোল। এরকমভাবে আপনারাও বানিয়ে ফেলুন।
আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।